এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই টপিকটি তোমরা এতক্ষণে বুঝেই গেছো। অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতর লেখা একটি কবিতা। শ্রীজাতর লেখা অন্ধকার লেখাগুচ্ছ যে কাব্যগ্রন্থটি, সেখান থেকে একটি কবিতা তোমাদের পাঠ্য রয়েছে। সেই কবিতাটি হলো অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা। অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কবিতাগুলোর কোনো নামকরণ আলাদা করে শ্রীজাত করেননি। তার কবিতাগুলি 1, 2, 3, 4 করে এরকম নম্বর দিয়ে লেখা, এবং তোমাদের পাঠ্য কবিতা হচ্ছে 14 নম্বর কবিতাটি, যেখানে কবি ধর্মের প্রকৃত স্বরূপ বা সার সত্যটিকে উদ্ঘাটন করার চেষ্টা করেছেন এবং আমাদেরকে আমাদের ধর্মকে, প্রকৃত ধর্ম অর্থাৎ আমাদের মানব ধর্ম, আমরা যে মানুষ, আমাদের প্রকৃত ধর্মটা যে কি সেটাকে আরেকবার ভেবে দেখার কথা যেন বলেছেন কবি শ্রীজাত। এখন আমরা এই অন্ধকার লেখাগুচ্ছ কবিতা থেকে যে সম্ভাব্য এমসিকিউ তোমাদের পরীক্ষার প্রশ্ন হতে পারে সে সম্পর্কে একটু আলোচনা করব। এসো প্রথম প্রশ্নে যাই। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার কবি হলেন ক জয় গোস্বামী, খ নবনীতা দেবসেন, গ শ্রীজাত, নাকি ঘ শঙ্খ ঘোষ? এর থেকে সোজা প্রশ্ন অন্ধকার লেখাগুচ্ছ কবিতার আর বোধহয় হয় না। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার কবি হলেন ক জয় গোস্বামী, খ নবনীতা দেবসেন, গ শ্রীজাত এবং ঘ শঙ্খ ঘোষ। এর উত্তর আমি জানি তোমরা এতক্ষণে সবাই করে ফেলেছো বা দিয়ে ফেলেছো। এর উত্তর শ্রীজাত। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার কবি হলেন কবি শ্রীজাত, বা শ্রীজাত পুরো নাম যার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, যদিও তাকে আমরা শ্রীজাত নামেই অধিক চিনি, তাই অন্ধকার লেখাগুচ্ছ কবিতার কবি শ্রীজাত। শ্রীজাত জন্মগ্রহণ করেন ক 1932 খ্রিস্টাব্দে, খ 1950 খ্রিস্টাব্দে, গ 1967 খ্রিস্টাব্দে, নাকি ঘ 1975 খ্রিস্টাব্দে? শ্রীজাত তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায় এবং তার জন্ম সালটি হলো 1975 খ্রিস্টাব্দ। তাহলে শ্রীজাত জন্মগ্রহণ করেন ঘ 1975 খ্রিস্টাব্দে। 1975 খ্রিস্টাব্দে 21শে ডিসেম্বর কলকাতায় শ্রীজাত জন্মগ্রহণ করেছিলেন। অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের প্রকাশকাল। তোমাদেরকে আগেই বললাম যে অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের যে কবিতা, যে 14 নম্বর কবিতাটি তোমাদের পাঠ্য রয়েছে, সেটির আলাদা করে কোনো নাম নেই। এই কাব্যগ্রন্থের নামে কবিতার নামকরণ করা হয়েছে অন্ধকার লেখাগুচ্ছ, যদিও অন্ধকার লেখাগুচ্ছের অন্তর্গত এটি একটি কবিতা। অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের প্রকাশকাল ক 2000 খ্রিস্টাব্দ, খ 2005 খ্রিস্টাব্দ, গ 2011 খ্রিস্টাব্দ, নাকি ঘ 2015 খ্রিস্টাব্দ? অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের প্রকাশকাল হলো শ্রীজাত আমাদের একেবারেই এখনকার কবি, এখনকার দিনের আধুনিক কবিদের মধ্যে সমধিক বোধহয় জনপ্রিয় কবি শ্রীজাত। তো অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের প্রকাশকাল ঘ 2015 খ্রিস্টাব্দ। এটি একেবারে অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে। অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের প্রকাশকাল ঘ 2015 খ্রিস্টাব্দ। পাঠ্য কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের পাঠ্য কবিতাটি, অর্থাৎ অন্ধকার লেখাগুচ্ছ নামে যে কবিতাটি তোমাদের পাঠ্য রয়েছে, যে একটি কবিতা তোমাদের পাঠ্য রয়েছে, সেই কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের ক 15 সংখ্যক, খ 14 সংখ্যক, গ 28 সংখ্যক, নাকি ঘ 26 সংখ্যক কবিতা? পাঠ্য কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা। উত্তর হবে খ 14 সংখ্যক কবিতা। অর্থাৎ অন্ধকার লেখাগুচ্ছ নামে তোমাদের যে কবিতাটি পাঠ্য রয়েছে সেটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের 14 নম্বর কবিতা। পরের প্রশ্ন, কবিতার মূল বক্তব্য বিষয়। কবিতায় শ্রীজাতর মূল যে বক্তব্য বিষয় সেটি কি? সেটি কি রাজনীতি, প্রকৃতি, ধর্ম, নাকি বিপ্লব? কবিতার মূল বক্তব্য বিষয়, অর্থাৎ অন্ধকার লেখাগুচ্ছের এই যে 14 সংখ্যক কবিতা যেটি তোমাদের পাঠ্য আছে, সেখানকার মূল বক্তব্য বিষয় হলো গ ধর্ম। কবিতার মূল বক্তব্য বিষয় ধর্ম। পরের প্রশ্ন, আব্দুল করিম খাঁ ছিলেন ক সাহিত্যিক, খ বিজ্ঞানী, গ চিত্রকর, নাকি ঘ সঙ্গীতজ্ঞ? আব্দুল করিম খাঁ
এই একেবারে কবিতার প্রথম লাইনেই আমরা এই নামটির সঙ্গে পরিচিত হব। শ্রীজাতর অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের এই যে কবিতা, 14 সংখ্যক কবিতা, তার প্রথম লাইনেই আব্দুল করিম খাঁ এই নামটির সঙ্গে আমরা পরিচিত হব। এবং তিনি ছিলেন একজন সঙ্গীতজ্ঞ। তিনি ছিলেন একজন সঙ্গীতজ্ঞ। আব্দুল করিম খাঁ ছিলেন পেশায় একজন সঙ্গীত শিল্পী। পরের প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় যে বিজ্ঞানীর কথা রয়েছে তিনি হলেন ক আইজ্যাক নিউটন, খ আইনস্টাইন, গ স্টিফেন হকিং, নাকি ঘ জগদীশ চন্দ্র বসু। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় যে বিজ্ঞানীর কথা রয়েছে তিনি হলেন আইনস্টাইন বা অ্যালবার্ট আইনস্টাইন। উত্তর হবে খ আইনস্টাইন। লেনিনের নাম যুক্ত হয়ে আছে ক রুশ বিপ্লবের সঙ্গে, খ ফরাসি বিপ্লবের সঙ্গে, গ শিল্প বিপ্লবের সঙ্গে, নাকি ঘ আগস্ট বিপ্লবের সঙ্গে। লেনিনের নাম যুক্ত হয়ে আছে এই চারটি অপশনের মধ্যে কোন বিপ্লবের সঙ্গে? লেনিনের নামটি যুক্ত হয়ে আছে ক রুশ বিপ্লবের সঙ্গে। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো রুশ বিপ্লব বলশেভিক বিপ্লব নামেও পরিচিত। বলশেভিক বিপ্লব নামেও পরিচিত। সুতরাং পরীক্ষায় যদি এই প্রশ্ন আসে এবং বলা হয় লেনিনের নাম যুক্ত হয়ে আছে রুশ বিপ্লবের জায়গায় বলশেভিক বিপ্লবের সঙ্গে, ফরাসি বিপ্লবের সঙ্গে, নাকি অগাস্ট বিপ্লবের সঙ্গে, নাকি শিল্প বিপ্লবের সঙ্গে, এটা ভুল করো না। রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব একই। সুতরাং লেনিনের নাম যুক্ত হয়ে আছে রুশ বিপ্লবের সঙ্গে বা বলশেভিক বিপ্লবের সঙ্গে। পরের প্রশ্নে যাই। ভক্তিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ক কবির, খ রামানন্দ, গ মীরাবাই, নাকি ঘ সকলেই। মধ্যযুগের যে ভক্তিবাদী আন্দোলন, সেই ভক্তিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এদের মধ্যে যার নাম, তারা আসলে ঘ সকলেই। ভক্তিবাদী আন্দোলন, মধ্যযুগের ভক্তিবাদী আন্দোলনের সঙ্গে কবির, মীরাবাই, রামানন্দ সকলের নামই যুক্ত হয়ে আছে। এবং তোমাদের কবিতাটিতে, পাঠ্য কবিতাটিতে ভক্তিবাদী আন্দোলনের যে সাধক বা যার নামটি পরিষ্কারভাবে উল্লেখ রয়েছেন তিনি হলেন কবির। সুতরাং পরীক্ষায় প্রশ্নটা এলে একটু ভেবেচিন্তে করো। ভ্যান গখ ছিলেন একজন ক সঙ্গীতজ্ঞ, খ নৃত্যশিল্পী, গ চিত্রকর, নাকি ঘ তবলাবাদক। ভ্যান গগ এই নামটিও পেতে পারো। কোথাও কোথাও ঘ এর জায়গায় খ এটিও পেতে পারো, অর্থাৎ গক এইভাবেও নামটি পেতে পারো, ভিনসেন্ট ভ্যান গখ। ভ্যান গখ ছিলেন একজন ক সঙ্গীতজ্ঞ, খ নৃত্যশিল্পী, গ চিত্রকর, নাকি ঘ তবলাবাদক। ভ্যান গখ ছিলেন একজন চিত্রকর অর্থাৎ চিত্রশিল্পী, যিনি ছবি আঁকেন। ভ্যান গখ ছিলেন একজন চিত্রকর। লোরকা ছিলেন একজন ক বিজ্ঞানী, খ সাহিত্যিক, গ চিত্রকর, নাকি ঘ ধর্মপ্রচারক। গার্সিয়া লোরকা ইনি ছিলেন একজন সাহিত্যিক, খ একজন সাহিত্যিক। লোরকা ছিলেন একজন সাহিত্যিক। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। যে তোমাকে শিখিয়েছে ড্যাশ কথা। কবিতা থেকে নেওয়া, কবিতাটা ভালো করে পড়লে শূন্যস্থানটা অবশ্যই করতে পারবে। যে তোমাকে শিখিয়েছে ড্যাশ কথা। ক প্রতিবাদের কথা, খ ভালোবাসার কথা, গ দখলের কথা, নাকি ঘ প্রতিহিংসার কথা। কবিতা অবলম্বনে এর উত্তরটা হবে, অর্থাৎ শূন্যস্থানে বসবে দখলের কথা। যে তোমাকে শিখিয়েছে ড্যাশ কথা, এখানে এই শূন্যস্থানে ড্যাশ এই জায়গাটায় বসবে দখলের কথা। আইনস্টাইনের ধর্ম ছিল। আইনস্টাইন বিখ্যাত পদার্থবিদ, আইনস্টাইনের ধর্ম ছিল ক পর্বত পেরোনো, খ অনন্ত পেরোনো, গ দিগন্ত পেরোনো, ঘ সমুদ্র পেরোনো। আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। নেক্সট প্রশ্ন, প্রকৃত ধর্ম হলো। তোমাদের বলছিলাম যে শ্রীজাত তার এই কবিতার মধ্যে ধর্মের প্রকৃত স্বরূপটিকেই উদ্ঘাটন করেছেন। তাই
প্রশ্ন, প্রকৃত ধর্ম হলো ক প্রাতিষ্ঠানিকতা, খ মানবতা, গ আধিপত্য স্থাপন, নাকি ঘ শক্তি প্রদর্শন। প্রকৃত ধর্ম কখনোই প্রাতিষ্ঠানিকতাও নয়, আধিপত্য স্থাপনও নয়, শক্তি প্রদর্শনও নয়। মানুষের প্রকৃত ধর্ম, আমরা যেহেতু মানুষ, আমাদের প্রকৃত ধর্ম বলার অপেক্ষা রাখে না, অবশ্যই মানবতা। প্রকৃত ধর্ম হলো মানবতা। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ধর্ম আজও ভস্যের চরিত, ড্যাশ ধর্ম আজও ভস্যের চরিত। শূন্যস্থানে বসবে ক আগুনের, খ বিপ্লবের, গ বাতাসের, নাকি ঘ মানবতার। ড্যাশ ধর্ম আজও ভস্যের চরিত। ভস্য কথার অর্থ হলো ছাই এবং চরিত কথার অর্থ হলো চরিত্র বা আচরণ। তাহলে প্রশ্নের উত্তর হবে, অর্থাৎ শূন্যস্থানে বসবে আগুনের ধর্ম আজও ভস্যের চরিত, অর্থাৎ এখানে উত্তর হবে ক আগুনের। আজকে এই পর্যন্তই। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার যাবতীয় স্টাডি মেটেরিয়াল, ভিডিও লেকচার সমস্ত কিছু তোমরা এলিট অ্যাপে পেয়ে যাবে। এর পরবর্তী আরেকটি ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।